দেশের শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। সোমবার রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানিয়েছেন তারা। আর সিন্ডিকেট করে দেশের বৈদেশিক শ্রমবাজার ধ্বংসের পায়তারা বন্ধের দাবিও জানান তারা। সিন্ডিকেট মুক্তভাবে স্বল্প খরচ এবং সহজ শর্তে যেন বাংলাদেশি শ্রমিকরা সহজেই যেতে পারেন সেই ব্যবস্থা নেয়ার দাবি তাদের। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের অন্যতম পছন্দের গন্তব্য। তবে বারবার সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে যায় এ বাজার সচল থাকাকালীন সময়েও নানা হয়রানির মধ্য দিয়ে মালয়েশিয়া যেতে হয়েছে অনেক শ্রমিককে। এই খাতের ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ও দেশ। বিভিন্ন কারণে 2018 সালে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। 2024 সালে চালু হবার পর মাত্র 6 মাস চালু থেকে নানা অনিয়মের কারণে তা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় সোমবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বাইরার সাধারণ সদস্যরা। এ সময় তারা দাবি জানান, মালয়েশিয়া শ্রমবাজার ফের চালু করা ও সৌদি আরবের শ্রমবাজারের সংকট নিরসনে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আমরা উপদেষ্টাকে বলতে চাই, আপনি পদক্ষেপ নিন, সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নিন, সিন্ডিকেটদেরকে বিচারের আওতায় আনুন। কোনো দেশে আমরা শ্রমিক প্রেরণ করতে পারি না। সৌদি আরবে আমাদের বিভিন্ন ব্যারিয়ার দিয়ে রাখছেন, সে কারণে আমরা ম্যান পাওয়ার করে লোকজন ফ্লাইট দিতে পারতেছি না। ব্যবসায়ীরা অভিযোগ জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের নানা অনিয়মের কারণে বহু শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে। এই সিন্ডিকেটটা সাবেক ফ্যাসিবাদী সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটা এমইও হয়েছিল। আমাদের মালয়েশিয়ার বাজার অচিরেই আমাদের খোলা হোক, আমাদের শ্রমিক যা সিন্ডিকেট না করে কম খরচে কর্মী পাঠানোর বিকল্প 5টি সুপারিশ উত্থাপন করেছে বাইরের সদস্যরা। শুধু ইউরোপ মালয়েশিয়া না, শুধু মালয়েশিয়া কেন্দ্রিক না, শুধু সৌদি আরব কেন্দ্রিক না, সারা বিশ্বের এবং আমাদের বিএমইডি ক্লিয়ারেন্সটা বন্ধ রাখছে। আমাদের বাংলাদেশের কর্মীরা যেভাবে গেলে তাদের ওখানে সুশৃঙ্খল থাকবে, তাদের ওখানে তারা আমাদের বাংলাদেশ কর্মীদেরকে তাদের উপযুক্ত ভাতা সুযোগ সুবিধা দিবে। দেশের অর্থনীতি সচল আছে প্রবাসীদের পাঠানো অর্থে। এই খাতের সংকট দূর করে প্রবাসী শ্রমিক পাঠানোর কাজটি জনবান্ধব ও হয়রানিমুক্ত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মোহন ইসলাম, 71, ঢাকা।